আর যে দুইটা ইন্ডিকেটর নিয়ে আমি আজকে আলোচনা করব, এই দুইটা ইন্ডিকেটর আপনারা যদি পারফেক্টলি ব্যবহার করতে পারেন তাহলে ডেইলি মিনিমাম 1000 থেকে 1500-2000 ডলার পর্যন্ত প্রফিট করা পসিবল হবে। এটা অবশ্যই আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করবে এবং প্লাস মাইনাস মিলিয়ে আপনার ডেইলি আমি মনে করি $1000 প্লাস আপনারা ইনকাম করতে পারবেন। একটা জাদু করে দিলেন, ম্যাজিক করলেন আর হিউজ পরিমাণ ডলারের পাহাড় তৈরি হয়ে গেল আপনার অ্যাকাউন্ট। কেন দিচ্ছে না? এখানে জাস্ট একটা সিগন্যালটা দিয়ে রেখেছে, বাট এই ক্যান্ডেলটা যখন শেষ হওয়া মাত্রই তখন আপনারা এন্ট্রিটা নিতে পারেন। সিগন্যালটির ইন্ডিকেটর প্রাইসটা কিন্তু অনেক হাই, বাট আমি একদম ফ্রিতে আমার যে সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে সম্পূর্ণই ফ্রিতে দিয়ে দেবো। কারণ আপনাদের আমি একটা ক্যালকুলেট করে দেখাই যে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট আপনারা প্রফিটটা নেবেন প্রত্যেকটা সিগন্যাল অনুযায়ী। তো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে দুইটা ইন্ডিকেটর নিয়ে আমি আলোচনা করব। এই ইন্ডিকেটরটা একদম ফ্রিতে দেব। আমি আগের ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছি, এখন যে এই ডিসপ্লেতে ইন্ডিকেটরটি দেখতে পাচ্ছেন, এই ইন্ডিকেটরটি যদি আপনারা এই ইন্ডিকেটরের যে ভিডিওগুলো আছে যে কোনো একটা ভিডিওতে অনলি 50টা লাইক কমপ্লিট করে দিতে পারেন, তাহলে পাবলিক চ্যানেলে ইন্ডিকেটরটি দিয়ে দেব। আর যে দুইটা ইন্ডিকেটর নিয়ে আমি আজকে আলোচনা করব, এই দুইটা ইন্ডিকেটর আপনারা যদি পারফেক্টলি ব্যবহার করতে পারেন তাহলে ডেইলি মিনিমাম 1000 থেকে 1500-2000 ডলার পর্যন্ত প্রফিট করা পসিবল হবে। এটা অবশ্যই আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করবে এবং প্লাস মাইনাস মিলিয়ে আপনার ডেইলি আমি মনে করি $1000 প্লাস আপনারা ইনকাম করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো দেখুন, আমি এর আগে যে ভিডিওতে আলোচনা করেছিলাম এই ইন্ডিকেটর নিয়ে, সেইটা আজকে আরও ডিপলি আলোচনা করব, যেন আপনাদের ভেতরে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো যেন এক বিন্দু পরিমাণ যেন না থাকে। তো ইন্ডিকেটরের মূল ব্যাপারটা হচ্ছে আপনাকে জাস্ট একটা সিগন্যাল দিয়ে দেবে। তো সিগন্যাল আসা মাত্রই যদি আপনি এন্ট্রি নেন তাহলে সেটা আপনার সবচেয়ে বড় ধরনের একটা বোকামি কাজ হবে। তো আপনারা কখনোই এখানে ওইভাবে কখনোই আপনারা এন্ট্রি নিতে পারবেন না। আপনাদের যেটা করতে হবে, কয়েকটা ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে এবং যে পারফেক্ট যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো ধরবেন এবং ফাইন্ড আউট করবেন যে অ্যাকচুয়ালি কোন পজিশনটা আপনার বেটার হচ্ছে। আপনার পূর্বের যেই ইতিহাসটা আছে, পূর্বের যেই হিস্ট্রিটা আছে, সেই হিস্ট্রি থেকে ব্যাকের যে হিস্ট্রিটা আছে সেই হিস্ট্রিটা ফাইন্ড আউট করবেন এবং সেইখানে দেখবেন এখানে কোন জায়গাটা ফল্ট করেছে। যদি ফল্ট করে থাকে সেই জায়গাগুলো এড়িয়ে চলতে হবে। পারফেক্ট পয়েন্টটা যখন পাবেন তখন এন্ট্রিটা নেবেন। যেমন ধরুন, আমি জাস্ট একটা জিনিস আমি বুঝাই। দেখুন, এখানে একটা সিগন্যাল এখানে আসছে, এই সিগন্যালটা আসার পর মার্কেট কিন্তু উপরে আসছে, বাট উপর থেকে মার্কেট ডাউনে চলে আসছে। তো আমাদের এন্ট্রি পয়েন্ট যেটা আছে, তো এন্ট্রি পয়েন্টটা যে পজিশনে আছে বা যে পজিশনে থাকবে ঠিক ওইটার নিচে আমরা এসএলটা ব্যবহার করব। দেখেন, আমি একটু লম্বা হতে পারে ভিডিওটি, তবে লম্বা হলেও আপনাদের উপকারে আসবে। একটু মনোযোগ দিবেন, কারণ এখানে একদম যে একটা ম্যাজিক বা জাদু এমন না যে আপনার ফরেক্সে আসলেন, একটা জাদু করে দিলেন, ম্যাজিক করলেন আর হিউজ পরিমাণ ডলারের পাহাড় তৈরি হয়ে গেল আপনার অ্যাকাউন্টে। তো এইরকম মেন্টালিটি হলে তাহলে আপনারা কিন্তু ফরেক্সে সাকসেস কিন্তু নিয়ে আসতে পারবেন না। তো অবশ্যই আপনাদের মেন্টালিটিটা স্ট্রং রাখতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে যে একটা সিগন্যাল আসা মাত্রই আমি একটা এন্ট্রি দিয়ে দিলাম, এরকম করা যাবে না। সেই কোনো একটা সিগন্যাল আসা মাত্র সেটাকে স্টেবল করে ধরে রাখার পর দেন আপনারা এন্ট্রি নিতে পারেন, বাট সঙ্গে সঙ্গে কোনোভাবেই নেওয়া যাবে না। তো এখন যেটা করতে হবে, দেখেন আমি জাস্ট 30 মিনিটের একটা সিগন্যাল দেখাই। যেমন ধরুন, এই যে এখানে একটা বাই একটা সিগন্যাল এখানে ক্রিয়েট করেছে, আপনারা খেয়াল করে দেখুন, এখানে একটা বাই সিগন্যাল ক্রিয়েট করেছে। একটু জুম করে নিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন। বাই সিগন্যাল ক্রিয়েট করেছে এখান থেকে মার্কেট যদি আমরা এসএলটা ব্যবহার করি, আমরা এই অ্যারোর নিচে যদি আমরা এসএলটা ব্যবহার করি, এখান থেকে দেখুন হিউজ পরিমাণ কিন্তু আমরা প্রফিট কিন্তু পাচ্ছি এখানে। এখন ফ্যাক্ট হচ্ছে আমরা কোন সময়টাতে আমরা ট্রেডটা ক্লোজ করব। এটা তো একটা বড় ধরনের একটা ফ্যাক্ট কিন্তু, হ্যাঁ, যে আমরা অ্যাকচুয়ালি যে মেন যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আমরা ফাইন্ড আউট করতে পারি না অ্যাকচুয়ালি কোন জায়গাটায় গিয়ে আমরা ট্রেডটা ক্লোজ করব। তো সেটি হচ্ছে, দেখুন এখানে একটা সিগন্যাল ক্রিয়েট করার পর এখানে এই যে গ্রিন কালার যেই মুভিং অ্যাভারেজ আছে এবং এই নিচের যেই পার্পল কালার মুভিং অ্যাভারেজ আছে, এই দুইটা মুভিং অ্যাভারেজের মাঝখানে একটা গ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে খেয়াল করে দেখুন, এই যে মাঝখানে একটা গ্যাপ আছে, কিন্তু এই গ্যাপটা কিন্তু সব জায়গায় একদম সেমভাবে গ্যাপটা কিন্তু নাই। আপনারা খেয়াল করে দেখুন, একদম
আঁকানো বাঁকানো গ্যাপ এখানে তৈরি হয়েছে। যেমন এখানে যখন সিগন্যালটা আসছে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপটা কিন্তু ধীরে 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 বড় হয়েছে। যখন আপনারা দেখবেন যে গ্যাপের পরিমাণটা অনেক বড় আছে, লম্বা আছে, তখন আপনারা ওই ট্রেডটা একটু হোল্ড করার চেষ্টা করবেন। যখন ট্রেডটা হোল্ড করবেন তখন দেখা যাবে আপনার প্রফিটের পরিমাণটা অনেক বেশি আসবে। মানে একদম অ্যাকুরেট সিগন্যাল ধরে ট্রেডটা হোল্ড করতে হবে। এখন হোল্ড করবেন, এখানে একটা ব্যাপার থেকে যায়, আপনি হোল্ড করবেন কতটুকু বা কত দূর পর্যন্ত হোল্ড করবেন। আপনি এই ট্রেডটা যখন প্রফিট দিকে চলে যাবে, প্রফিটে আসার পর আপনাদের যদি রিস্ক মনে হয় সেক্ষেত্রে এসএলটা টেনে দিবেন। যেহেতু আপনারা এই পজিশনে ট্রেডটা ওপেন করেছেন, এসএলটা টেনে দিয়ে রেখে দেবেন, তাহলে আপনাদের প্রফিটের পরিমাণটা কম আসবে। যদি এসএল হিট করে দেন তারপর কিন্তু আপনার প্রফিট আসতেছে। আচ্ছা, এখন এই যে গ্যাপটা যে আছে, এই গ্যাপের উপর দিয়ে মার্কেট যাচ্ছে। পরবর্তীতে মোটামুটি প্রত্যেকটা এন্ট্রি লট সাইজ অনুযায়ী, আপনার ব্যালেন্স অনুযায়ী 5% সর্বোচ্চ 10% পর্যন্ত আপনার প্রফিট নেওয়ার চেষ্টা করবেন। যদি সর্বোচ্চ 10%-এর উপরে যদি যান, ওই ট্রেড ঘুরে আবারও আপনাকে স্টপ লসে হিট করার একটা মানে কাছাকাছি কিন্তু হিট করার একটা চান্স থাকে। এখন আপনাদের আমি একটা ক্যালকুলেট করে দেখাই যে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট আপনারা প্রফিটটা নেবেন প্রত্যেকটা সিগন্যাল অনুযায়ী। আচ্ছা, একটু লাইনে থাকেন, আমি ক্যালকুলেটটা আর একটু বিশ্লেষণ করে দেন আমি ক্যালকুলেটটা করছি। তো এখন আমি 1 আওয়ার ক্যান্ডেলে আমি যাই। 1 আওয়ার ক্যান্ডেলে যদি আমরা আসি তাহলে এখানে দেখুন একটা স্ট্রং কিন্তু সিগন্যাল কিন্তু ক্রিয়েট করেছে, একদম স্ট্রং। এই সিগন্যাল অনুযায়ী মার্কেট দেখুন কত ডাউন হয়েছে, এখানে কত ডাউন হয়েছে। আমি আবারও বলছি, এই ইন্ডিকেটরটি আপনারা কোথাও পাবেন না, এটা আমার নিজের মেক করা, আর ইন্ডিকেটরটি যথেষ্ট ভালো কাজ করছে। হ্যাঁ, আর দেখুন এখান থেকে মার্কেট যে ডাউনে আসছে, এরপর এখানে অনেকক্ষণ পর কিন্তু আরেকটা সিগন্যাল এখানে আসছে, এবং এই সিগন্যালের যেই মানে সিগন্যালটা শেষ হয়েছে কোথায় সেটা দেখুন, আমি দেখাই এই সিগন্যালটি কোথায় শেষ হয়েছে। আমাদের এন্ট্রি পয়েন্ট, একজ্যাক্ট যেই এন্ট্রি পয়েন্ট, পারফেক্ট পয়েন্টটা সেটা কোথায়, এই যে এইটা মূলত এখানে একটা পিন তৈরি করেছে, এবং এখানে একটা ক্রসিং হয়েছে, ইন্ডিকেটরের ক্রসিং হয়ে এখানে একটা পিন তৈরি করেছে। তৈরি করে এই ক্যান্ডেলটা যখন 1 আওয়ারের যখন ক্যান্ডেলটা শেষ হয়েছে, এই শেষ হওয়া মাত্রই মার্কেট এখান থেকে আপে গিয়েছে, নিচে আসছে, আপে গিয়েছে, নিচে আসছে, আপে গিয়েছে, আপে এবং নিচে। তো এভাবে কিন্তু একদম লং প্রসেসিং অনুযায়ী এখান থেকে দেখুন একদম ট্রেন ধরে মার্কেট আপে চলে আসছে। এখানে কিন্তু এই যে পার্পেল যে কালারটি আছে এটার নিচে কিন্তু মার্কেট আসে নাই। সো এখানে আপ ট্রেন্ডটা একদম স্ট্রং হয়ে আছে এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেট যাচ্ছে। এবং বর্তমানে এখন পর্যন্ত আপনারা খেয়াল করে দেখুন, এখন পর্যন্ত কোনো সেল, কোনো সিগন্যাল এখানে ক্রিয়েট করে নাই। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন ইন্ডিকেটরটির, যে এখানে একটা ক্রসিং করেছে, ক্রসিং করার পর মার্কেট আপ হয়েছে। তার মানে ইন্ডিকেটরটি ক্রসিং হওয়া মাত্রই কোনো না কোনো হয়তো এন্ট্রি দিয়ে দিচ্ছে। বিষয়টা কিন্তু এইরকম যে কোনো একটা এন্ট্রি দিয়ে দিচ্ছেই, ক্রসিং হচ্ছে মানে এন্ট্রি দিচ্ছে বা সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে। তো এখানে এই যে ক্রসিংটা হয়েছে, এই ক্রসিংগুলো কিন্তু এই যে এখানে হয়েছে, দেখেন এখানে কিন্তু কোনো প্রকার সিগন্যাল ক্রিয়েট করে নেই, এখানে ক্রসিং হয়েছে, সিগন্যাল ক্রিয়েট করে নাই, এখানে ক্রসিং হয়েছে, সিগন্যাল ক্রিয়েট করে নাই। তার মানে কি, মানে আপনার ইন্ডিকেটরটি এমনভাবে ডিজাইন তৈরি করা হয়েছে যে প্রত্যেকটা ক্যান্ডেলে বাইয়ের প্রেশার কী পরিমাণ আছে এবং সেলের প্রেশার কী পরিমাণ আছে সেটার উপরে সম্পূর্ণই ডিপেন্ড করবে যে মার্কেট আপে যাবে নাকি সেলে যাবে। মানে মানুষের উপরেই তো মার্কেটে মূলত ডিপেন্ড করে, কিন্তু বাই ক্যান্ডেলের উপরে প্রেশারটা কেমন আছে এবং সেল ক্যান্ডেলের উপরে প্রেশারটা কেমন আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু এই সিগন্যালগুলো কিন্তু এখানে ক্রিয়েট হয়। যেমন ধরুন এখন যেই মার্কেট পজিশনটা আছে, এই মার্কেট পজিশনে এখন পর্যন্ত কোনো প্রকার সিগন্যাল 1 আওয়ার অনুযায়ী কোনো সিগন্যাল ক্রিয়েট করে নাই। এখানে যদি 15 মিনিট ক্যান্ডেল ধরা হয় সেক্ষেত্রে হয়তো দেখা যাবে সবেমাত্র একটা সিগন্যাল এখানে ক্রিয়েট করার মতো অবস্থান তৈরি করেছে। হ্যাঁ, এখনও কিন্তু এই সিগন্যালটা কিন্তু পারফেক্ট হয় নাই। আপনারা খেয়াল করে দেখুন, এই সিগন্যালটা কিন্তু এখনও পারফেক্ট হয় নাই। কেন পারফেক্ট হয় নাই? ও এই সিগন্যালটা হয়তো এখন দিতে পারে, হয়তো, বাট কেন দিচ্ছে না? এখানে জাস্ট একটা সিগন্যালটা দিয়ে রেখেছে, বাট এই ক্যান্ডেলটা যখন শেষ হবে, শেষ হওয়া মাত্রই তখন আপনারা
এন্ট্রিটা নিতে পারেন। যেমন ধরুন এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, তো এটা একটা সেল একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, সেল সিগন্যাল অলরেডি মার্কেট কিন্তু ডাউন হয়েছে অনেক। এখানে এসে আবার একটা আপ ক্যান্ডেল তৈরি হয়েছে, তার মানে আপের যে প্রেশারগুলো ছিল সেই প্রেশারগুলো অনেক কম ছিল, মার্কেট আপে যেতে পারেনি। বাট এই আপ ক্যান্ডেলটা যে তৈরি হয়েছে, দেখুন আমি 5% প্রফিটের কথা বলেছি, আমি জাস্ট একটা সিম্পল এখানে দেখাই। এখানে ধরুন মার্কেটের ক্যান্ডেলটা শেষ হয়েছে 30-এ, তো 30-এ যদি আমরা এন্ট্রি নিতাম তাহলে এখানে আমাদের 35-এ চলে আসতো, তো অলরেডি কিন্তু আমাদের প্রায় 5% প্রফিট কিন্তু হয়ে যেত। আর এই পার্সেন্টেজের যে হিসাবটা আমি যেটা বলেছিলাম, তো পার্সেন্টেজের হিসাবটা আপনারা কিভাবে করবেন, আপনাদের যে ব্যালেন্সটা থাকবে, ধরুন $500 ব্যালেন্স আছে, এই $500 ব্যালেন্সটাকে আপনারা 0.0, আচ্ছা এটা আরেকটু এভাবে আমি জিনিসটা দেখাই, $100 0.01 লটে আপনারা এন্ট্রি নেবেন। আর যদি $500 যদি ব্যালেন্স থাকে তাহলে আপনাদের এন্ট্রি পয়েন্টটা হবে 0.05, অর্থাৎ আপনার এখানে যদি এই পরিমাণ যদি হয় সেক্ষেত্রে 5% যদি আপনার প্রফিট নেন, সেক্ষেত্রে আপনার এখানে প্রফিট মানে টেক প্রফিট যদি হিট করাতে চান তাহলে অনলি $25 হলেই হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমি 5 সেন্টে যদি আমি কোনো একটা ট্রেড ওপেন করি তাহলে আমার $5 প্রতি পিপসে $5 করে আসছে, আর প্রতি পিপসে $5 করে যদি আসে আমি $25 আমি পেয়ে যাচ্ছি। তো $25 দেখুন এখানে অলরেডি কিন্তু এখানে হয়ে গিয়েছে, এখানে মার্কেট এখানে 30 থেকে অলরেডি এখানে 35 পার হয়ে গেছে। তো যাই হোক, এই হয়েছে মূলত ব্যাপার। আর এখানে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আর ইন্ডিকেটরের যে ভাবমূর্তি আছে সেই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, যে সিগন্যাল আসা মাত্রই কোনো এন্ট্রি দেওয়া যাবে না, ওই সিগন্যালটার যে ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলটা শেষ হতে হবে, কারণ মার্কেট এখন এখান থেকে হয়তো মার্কেট ডাউনে যাবে, এখানে একটা যেহেতু সিগন্যালটা চলে আসছে এখন হয়তো ডাউনে যাবে, বাট এখান থেকে তো এমনও হতে পারে যে কোনো একটা নিউজের কারণে মার্কেট এখান থেকে উপরে যেতে পারে, যার কারণে এখানে এই সিগন্যালটা মানে এন্ট্রি নেওয়ার আগে এই ক্যান্ডেলটা শেষ করতে দিন, দেন আপনারা এন্ট্রিটা নেবেন। আচ্ছা, আমি আগে বলেছিলাম যে এই ইন্ডিকেটরটি ব্যবহার করে ডেইলি $1000 থেকে $2000 করে ইনকাম করা সম্ভব, একদম মানে রিয়েলি বলছি পসিবল, এটা সম্পূর্ণ আপনার নিজের উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, তো এখন এটা কিভাবে কাজ করবেন, এখানে গেল একটা ইন্ডিকেটর, জাস্ট একটা ইন্ডিকেটর গেল এখানে, এটার সাথে জাস্ট আপনি মুভিং অ্যাভারেজ 200 মুভিং অ্যাভারেজটা আপনি ব্যবহার করবেন। যদি 200 মুভিং অ্যাভারেজ ব্যবহার করতে পারেন তাহলে আরও পারফেক্টলি আপনার এন্ট্রি পয়েন্টগুলো আপনি পেয়ে যাবেন। এক্সপোনেনশিয়াল দিলাম এবং এখানে আমি রেড কালার থাকলো। এখন দেখুন এই যে 200 মুভিং অ্যাভারেজ যে আছে, এখানে প্রত্যেকটা এন্ট্রিগুলোই দেখুন একদম পারফেক্টভাবে আপনি বুঝতে পারবেন যে মার্কেটের ট্রেন্ডটা কোথায় আছে, মার্কেট আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে। 15 মিনিট অনুযায়ী যদি দেওয়া হয় তাহলে মার্কেট এখান থেকে পড়ে যাবে। এই যে এখানে দেখুন আপনার 200 মুভিং অ্যাভারেজ অনুযায়ী এটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ উপরেরটা, আর উপর থেকে মার্কেট কিন্তু এখন ডাউনের দিকে চলে যাবে, যেহেতু আপনার এখানে একটা সিগন্যাল ক্রিয়েট করতে চাচ্ছে 5 মিনিটের অনুযায়ী, এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছে না, মার্কেট যদি উপরে যায়, এখানে যদি কোনো একটা ক্যান্ডেল তৈরি করে 5 মিনিটের সেল সিগন্যাল, তাহলে মার্কেট পড়ে যাবে এবং আপনারা এসএলটা যেটা ব্যবহার করবেন একদম উপরে। বাট আপনাকে ফাইন্ড আউট করতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, এই সিগন্যালটা কখন আসবে, কোন টাইমে আসবে, এটার জন্য অপেক্ষা করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এই সিগন্যালটির ইন্ডিকেটর প্রাইসটা কিন্তু অনেক হাই, বাট আমি একদম ফ্রিতে আমার যে সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে সম্পূর্ণই ফ্রিতে দিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমার সিগন্যালগুলো যদি ভালো লেগে থাকে, বা আপনি যদি আমার সিগন্যালগুলো ফলো করে যদি আমার ট্রেডগুলো যদি ফলো করতে চান, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, রেগুলার প্রফিট ইনশাল্লাহ হবেই।